পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরে মোট টোল আদায় হয়েছে ১,৬৪৭,৭৬,১৮,৩০০ টাকা। উদ্বোধনের পর থেকে গত 25 জুন রাত 12টা পর্যন্ত সেতু উভয় প্রান্ত দিয়ে ১,২৭,১৩,২৭৫টি যানবাহন পারাপার হয়। 2022 সালের 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন 26 জুন ভোর থেকে শুরু হয়ে যায় চলাচল। প্রথম বছরে মোট 57,17,046টি যানবাহন পার হয় এবং টোল আদায় হয় মোট 801,44,27,200 টাকা। দ্বিতীয় বছরে মোট যানবাহন পারাপার হয়েছে 69,96,229টি এবং মোট টোল আদায় হয়েছে 847,31,91,100 টাকা। প্রথম বছরে প্রতিদিন গড়ে যানবাহন পার হয়েছে 15,663 এবং গড়ে টোল আদায় হয়েছে 2,19,57,334 টাকা। দ্বিতীয় বছরে প্রতিদিন গড়ে যানবাহন পার হয়েছে 19,168টি এবং গড়ে টোল আদায় হয়েছে 2,32,14,222 টাকা। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত 2 বছরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি চলছে বাস। মাঝারি বাস চলছে 31,31,532টি, যা থেকে টোল এসেছে 626,29,40,000 টাকা। এছাড়া 14,784টি বড় বাস চলাচল বাবদ টোল আদায় হয়েছে 3,54,64,800 টাকা এবং 26,908টি ছোট বাস থেকে টোল আদায় হয়েছে 3,54,67,600 টাকা। 15,53,704টি মোটর সাইকেল থেকে টোল আদায় হয়েছে 15,53,70,400 টাকা। 30,24,734টি প্রাইভেট কার ও জিপ গাড়ি থেকে টোল আদায় হয়েছে 225,96,33,000 টাকা। 11,49,508টি পিকআপ ভ্যান পারাপার বাবদ টোল আদায় হয়েছে 124,85,54,400 টাকা এবং 13,39,732টি মাইক্রোবাস চলাচলে 170,91,67,200 টাকা টোল আদায় হয়েছে। 10,11,909 ছোট ট্রাক থেকে টোল এসেছে 161,32,64,000 টাকা। 3,17,800 মাঝারি ট্রাক থেকে 88,85,80,000 টাকা টোল আদায় হয়েছে। 33,301 এক্সেল ট্রাক থেকে 16,41,14,500 টাকা। 2,61,862টি 4XL ট্রেইলর থেকে 26,75,22,000 টাকা ও সবচেয়ে বড় মাপের 14,448টি ট্রেইলর থেকে টোল আদায় হয় 9,94,92,000 টাকা।